আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই দাবিকে অন্তর্বর্তী সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং উল্লেখিত যে 23টি হত্যাকাণ্ডের কথা বলেছেন তা সরকার এই তালিকাটা সংগ্রহ করেছে। এই তালিকাটা মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পুলিশের কাছে পাঠিয়ে প্রতিটি ঘটনার প্রকৃত কারণ ও গৃহীত আইনি ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে উল্লেখিত 23টি ঘটনার মধ্যে 22টি ঘটনার প্রাথমিক কারণ সম্পর্কে পুলিশ অবগত হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। একটি ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। যে 22টি ঘটনার বিস্তারিত তথ্য ইতিমধ্যে জানা গেছে, তার মধ্যে একটি ঘটনার সঙ্গেও সাম্প্রদায়িক কোনো সহিংসতার কোনো ধরনের সম্পর্ক পাওয়া যায় না। হত্যাকাণ্ডের মধ্যে সর্বোচ্চ 7টি চুরি ও দস্যুতার সাথে সম্পর্কিত, 4টিতে ব্যক্তিগত ও পারিবারিক কলহের ঘটনা জড়িত, 3টি ক্ষেত্রে জেনারেল ক্রাইম যেমন ধর্ষণ, অতিরিক্ত মদ পানে মৃত্যু, বিরূপ মন্তব্য করার কারণে দুই পক্ষের মারামারি থেকে মৃত্যু, 2টি দুর্ঘটনাজনিত মৃত্যু আর 2টি হচ্ছে ব্যবসায়িক শত্রুতার জন্য মৃত্যু। একটিতে স্থানীয় সংঘাতে মারা গেছে, জমি জমার বিরোধে একটি ঘটনায় মৃত্যু হয়েছে এবং একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই তালিকার মধ্যে এমনও ব্যক্তির আসলে নাম দেওয়া হয়েছে যিনি আসলে আহত হয়েছিলেন একটি ঘটনায় গত বছরের জানুয়ারিতে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় এই ডিসেম্বরে উনি মারা গিয়েছেন। কিন্তু এইটাকেও সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে তুলে ধরে এটাকে এই ঘটনার সাথে আগস্টের পরের ঘটনা হিসেবে এটা উল্লেখ করা হয়েছে। সরকার আসলে এই প্রত্যেকটি ঘটনায় যথাযথ গুরুত্ব দিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। এই 23টি ঘটনা যেখানে আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে, এই 2টি ঘটনায় পুলিশ ইতিমধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দিয়েছে। অপর 21টি তদন্তাধীন মামলায় ইতিমধ্যে 47 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে 17 জন নিজেদের দায় স্বীকার করে আদালতে 164 জেলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করে না। একই সঙ্গে এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে যারা প্রচার করে, প্রচারকে উদ্বেগজনক বলে মনে করে। এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সূত্রপাত ঘটতে পারে বিবেচনায় সরকারের পক্ষ থেকে সকলকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। একটা জিনিস আমি আপনাদের সাথে একটু পরেই আমি ডাটাটা শেয়ার করে দেব, সেটা হচ্ছে আমরা এই 23টি ঘটনার পাশাপাশি জেনারেল যে আমাদের গত 4 মাসে সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের একটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর হত্যাকাণ্ডের একটা তালিকাও সংগ্রহ করেছি। এই হত্যাকাণ্ডের মধ্যেই আসলে এই 23টি হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত। 23টি না, 22টি, একটিতেও আসলে গত জানুয়ারির ঘটনা। তো সেখানে দেখা গেছে যে পুলিশের যে ডাটা তাতে দেখা গেছে যে গত আসলে 5 বছরের মধ্যে এই বছরই গত 4 মাসে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে সবচেয়ে কম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।